ইএলসিবি এবং আরসিসিবি কি এবং এদের মধ্যে ডিফারেন্স কি তা আজকে আমরা জানব। ইএলসিবির পূর্ণরূপ হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, আরসিসিবির পূর্ণরূপ হলো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। ইএলসিবি এবং আরসিসিবির তফাৎ খুবই কনফিউজিং একটি টপিক, কারণ আরসিবি হলো ইএলসিবির আপডেট ভার্সন। আজকাল অধিকাংশ ক্ষেত্রেই ইএলসিবির পরিবর্তে আরসিসিবি ব্যবহার করা হয়। এই ভিডিওতে আমি এই দুই ধরনের ব্রেকারের মধ্যে 5টি পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে ইএলসিবি এবং আরসিসিবি সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি ইএলসিবি কে নিয়ে। ভিডিওর শুরুতেই বলেছি ইএলসিবির পূর্ণরূপ হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। স্ক্রিনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএলসিবির সার্কিট ডায়াগ্রাম এবং এই চিত্রে যে সবুজ তারটি দেখতে পাচ্ছেন এটি হলো আর্থিং ওয়্যার। যদি কোনো কারণে লাল রঙের ফেজ তারটি সবুজ রঙের আর্থিং তারের সংস্পর্শে চলে আসে তাহলে ফেজ এবং আর্থিং এর মধ্য দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, যার কারণে রিলে কয়েলে এক ধরনের ভোল্টেজ ড্রপ হবে আর এই ভোল্টেজ ড্রপ ট্রিপিং সার্কিটকে অ্যাক্টিভ করে তোলে। পরিশেষে ইএলসিবি ফল্ট সেন্স করে লোডকে কানেকশন থেকে আইসোলেট করে। আরসিসিবি আরসিসিবি কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমারের নীতিতে কাজ করে। আরসিসিবি কি পরিমাণ কারেন্ট ফেজ এবং নিউট্রালে প্রবাহিত হচ্ছে তা পর্যবেক্ষণ করে। সাধারণত লোড ফেজ এবং নিউট্রাল তারের সাথে সংযুক্ত থাকে। এখানে আরসিসিবি কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার ফেজ থেকে কি পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে সোর্সে ফিরে যাচ্ছে তা পর্যবেক্ষণ করে। ধরলাম ফেজ দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন কেউ কোনো কারণে শক খেলো, তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। ধরলাম লিকেজ কারেন্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 22 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ফেজ দিয়ে প্রবাহিত হবে, কিন্তু নিউট্রাল দিয়ে প্রবাহিত হবে 20 অ্যাম্পিয়ার। কারণ 2 অ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট আর্থিং হয়ে ভূমিতে চলে যাবে আর কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার এই আনব্যালেন্স কন্ডিশন সেন্স করে রিলে কয়েলকে অ্যাক্টিভ করে এবং লোডকে মূল সোর্স থেকে আইসোলেট করে থাকে। এতক্ষণে ইএলসিবি এবং আরসিসিবির বেসিক ধারণা পেয়ে গেলাম। এবার চলে যাই 5টি মূল পার্থক্যে। 1. পূর্ণরূপ। ইএলসিবির পূর্ণরূপ হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এবং আরসিসিবির পূর্ণরূপ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। 2. গঠনগত পার্থক্য। ইএলসিবিতে একটি কয়েল থাকে যা আর্থিং পয়েন্টের সাথে সংযুক্ত থাকে। যখন কেউ ফেজ লাইনে শক অনুভূত হয় তখন আর্থিং পয়েন্ট ভোল্টেজ ড্রপ হয় এবং কয়েল এই ভোল্টেজকে পিক আপ করে এবং ইএলসিবি ব্রেকার টিপ করে। অন্যদিকে আরসিসিবিতে কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার থাকে যেটি ট্রিপিং কয়েলের সাথে সংযুক্ত থাকে। নর্মাল কন্ডিশনে ফেজ এবং নিউট্রাল কারেন্টের পরিমাণ সমান থাকায় কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমারের ফেজ ও নিউট্রালের ভেক্টর যোগফল 0 হয়, কিন্তু যখন কেউ শক খায় তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। এইরূপ আনব্যালেন্স কন্ডিশনে আরসিসিবি লোডকে পাওয়ার সোর্স থেকে আলাদা করে। 3. ট্রিপিং এর ভিত্তি। ইএলসিবির ট্রিপিং ঘটে আর্থ পয়েন্ট ভোল্টেজের চাপের কারণে, এজন্য একে ভোল্টেজ অপারেটেড আর্থ লিকেজ সার্কিট ব্রেকারও বলে। আর আরসিসিবির ট্রিপিং ঘটে ফেজ এবং নিউট্রাল কারেন্টের আনব্যালেন্স কন্ডিশন অর্থাৎ লিকেজ কারেন্টের ভিত্তিতে, এই জন্য এটিকে রেসিডুয়াল কারেন্ট ডিভাইসও বলা হয়। 4. সুবিধা। ইএলসিবি ব্যবহার করা কঠিন এবং অপারেটিং রেঞ্জ আরসিসিবির তুলনায় খুবই কম। ইএলসিবিতে সব আর্থিং তারকে রি-আউট করা সম্ভব হয় না। অন্যদিকে সব দুর্ঘটনা এড়াতে আরসিসিবি বেস্ট, এই জন্য বর্তমানে শতকরা 95% আরসিসিবি ব্যবহার করা হয়। ইএলসিবিতে আর্থিং কানেকশন দরকার হয়, আরসিসিবিতে আর্থিং কানেকশনের দরকার হয় না। 5. অযাচিত ট্রিপিং। ইএলসিবিতে অযাচিত ট্রিপিং কম ঘটে, কিন্তু আরসিসিবিতে কম্পিউটার ডিভাইস টিভির ক্ষেত্রে অযাচিত ট্রিপিং ঘটে থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের বাড়িতে আপনারা কি ব্যবহার করেন, ইএলসিবি নাকি আরসিসিবি নাকি আর্থিং নাকি কোনোটাই?